এইখান থেকে নিঃসন্দেহে আর একটা বড় প্রশ্নে যাব, সেটা আবার বলছি, আত্মহত্যা, আত্মহনন। আমি বলছি যে মানুষই করুন, তার যা পরিচয় থাক, যা অতীত থাক, সেটা দুর্ভাগ্যের, এখানে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে একমত। কিন্তু 2 বা 4-এর এই অঙ্কে আমরা কিছুতেই ঢুকবো না। আমরা শুধু এইটুকু বলতে পারবো যে রাস্তার ধারে যে ছেলেগুলো আজকে 2 বছরে তাদের আন্দোলন পা দিল, তাদের সঙ্গে যেন অবিচার না হয়, তাদের জন্য আবেগ থাকে। দেখুন, আজকে একটা ছেলে মেয়ে বিয়ে করে সংসার করছে, আজকে একটা ছেলে মেয়ে চাকরি করে বলে তার বাবা মাকে দেখতে পাচ্ছে, হঠাৎ করে চাকরিটা চলে গেলে সে খাবে কি? নিয়োগ দুর্নীতির মামলায় আদালতের নির্দেশে এখনো অবধি চাকরি হারিয়েছেন 4000-এরও বেশি অযোগ্য প্রার্থী। যোগ্য প্রার্থীদের টপকে টাকা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে এই অযোগ্যদের বিরুদ্ধে। আর যাদের বঞ্চিত করে এই অযোগ্য প্রার্থীরা চাকরি পেয়েছিলেন, তারা এখনো নিয়োগের দাবিতে রাস্তায় বসে। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বক্তব্যে অবশ্য এই আন্দোলনকারীদের প্রসঙ্গ উঠে আসেনি। তিনি আগাগোড়া সওয়াল করলেন আদালতের নির্দেশে চাকরিচ্যুত অযোগ্য প্রার্থীদের হয়ে। আবেগপ্রবণ হলেন তাদের জন্য, গলা কেঁপে গেল, কার্যত চোখে জল। আমি তো বলছি, যারা অন্যায় করেছে অ্যাকশন নিন, টেক স্ট্রং অ্যাকশন। আমার কোনো দয়া নেই তাদের জন্য, কিন্তু ছেলে মেয়েগুলো যাতে ভিক্টিমাইজ না হয়, তাদের চাকরিটা আইন অনুযায়ী ফিরিয়ে দিন। আইন অনুযায়ী যদি কোনো ভুল করে থাকে তাকে সুযোগ দেওয়া হোক, দরকার হলে সে আবার পরীক্ষা দিক, দরকার হলে তার জন্য আলাদা কোনো বন্দোবস্ত, কোর্ট যেটা বলবে আমরা সেটাই করে দেবো। আর এতেই বিস্মিত আন্দোলনকারী চাকরি প্রার্থীরা। যারা অযোগ্য হয়ে চাকরি পেয়েছে তাদের প্রতি উনি বেশি দয়ার্দ্র মনে হচ্ছে। আজকে যারা যোগ্য প্রার্থী দিনের পর দিন পথে লুটাচ্ছে, তাদের হয়ে একটা মাত্র বাক্য পর্যন্ত উনি প্রয়োগ করলেন না। তাদেরকে নিয়ে আপনি ভাবুন। আপনি তাদের প্রতি উদ্বিগ্ন যে যারা চাকরি চোর, এক কথায় আপনার লক্ষ্য কিন্তু আলাদা, এটা আমরা বুঝে গেছি। আপনি চাইছেন কুন্তল, শান্তনুদের মতো মানুষগুলোকে গাইড করতে। এর দায়, এই নির্লজ্জতার দায় কিন্তু মাননীয় আপনার। সোমবার শিলিগুড়িতে গ্রুপ ডি পদে চাকরিচ্যুত এক প্রার্থীর মৃতদেহ উদ্ধার হয়েছে বাড়ি থেকে। একই দিনে মুর্শিদাবাদে উদ্ধার হয়েছে গ্রুপ সি পদে চাকরিচ্যুত এক প্রার্থীর মেয়ের ঝুলন্ত দেহ। এই প্রেক্ষাপটে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে উঠে আসে আত্মহত্যার প্রসঙ্গ। কালকে জলপাইগুড়িতে সুইসাইড করেছে, সকাল থেকে আমার মনটা কাঁদছে। সে কোন দলের সমর্থক, কোন এর পার্টির সমর্থক আমি জানি না, কিন্তু পরিবারটা কাঁদছে। ওরাও আমাদের পরিবারের কেউ না কেউ সদস্য। তাই আমি বলবো, কথায় কথায় লোকের চাকরি খাবেন না, এটা রাজনীতি নয়। দেয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই হয়েছে কিছু পলিটিক্যাল লোক। এই বক্তব্য নিয়েও প্রশ্ন ছুড়ে দিয়েছে নিয়োগের দাবিতে রাস্তায় বসে থাকা আন্দোলনকারী চাকরি প্রার্থীরা। আমাদের মধ্যেও আন্দোলনকারী 4 জন কিন্তু সুইসাইড করেছেন ইতিমধ্যে। তো বছর ওই ফুটপাথে বসে আছি, একদম ধুলোবালির মধ্যে পেট্রোলের ধোঁয়া খাচ্ছি গান্ধী মূর্তির পাদদেশে। সেই বিষয়টা তিনি একেবারে নির্বিকার। আপার প্রাইমারি ক্ষেত্রে আমরা যদি বলে থাকি, 10ই আগস্ট 2017 সালে টেট পাস অতুল মিস্ত্রি বারুইপুর বাড়ি, তিনি আত্মহত্যা করেছিলেন। ঠিক তখনও এই ঘটনা ঘটেছে, তিনি কিন্তু নীরব ছিলেন। গত বছরই 2022-এ বালুঘাটে রাঘব সিং 2বার ইন্টারভিউ দিয়েছে, আপাতত তিনি সুইসাইড করেছেন। তারপরে সরকার কেন আমাদের প্রতি উদাসীন, আমাদের সেটাই মানে হতাশা বা একটা প্রশ্নচিহ্নের মধ্যে আমরা সেটা সম্মুখীন হয়ে দাঁড়িয়েছি। কয়েকদিন আগে যখন আমরা করুণাময়ীতে আন্দোলন করছিলাম, তখন উনি বলেছিলেন যে আমি যোগ্যদের সাথে আছি, অযোগ্যদের সাথে না। তাহলে উনি এটা প্রমাণ করলেন যে উনি যোগ্যদের সাথেই আছেন। কোন যোগ্য? যাদের বাড়িতে কয়েক লক্ষ টাকা আছে, যারা ওনারই কোনো না কোনো ব্যক্তিকে টাকাটা দিয়ে চাকরিটা পেয়েছেন। আদালতের নির্দেশে অযোগ্যদের চাকরি যাচ্ছে, সেই জায়গায় যোগ্যদের নিয়োগ হবে কি, হলে কতদিনে, সেই উত্তরের অপেক্ষায় রয়েছেন আন্দোলনকারীরা। কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। পরপর অন্তত আমার মনে হয় গোটা 15 অনুষ্ঠানে এই প্রশ্ন তোলার পর যে পার্থ চট্টোপাধ্যায় দলের মহাসচিব, তাকে যদি গ্রেফতারির 6 দিন পরে দল থেকে সরিয়ে দেওয়া যায়, তাহলে কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে নিয়মের ব্যতিক্রম হচ্ছে কি করে। 52 দিন পর কুন্তল ঘোষকে দল থেকে বহিষ্কার করলো তৃণমূল। অবশ্য শান্তনুর ক্ষেত্রে সময়টা কিছু কম, 5-6 দিনের মাথায় দল থেকে আজকে তাকে বহিষ্কার করা হয়েছে। আমি দ্রুত একবার প্রতিবেদনটা দেখাবো, তারপর এ নিয়ে বিস্তারিত আলোচনায় আসবো। দেখুন, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অবশেষে পদক্ষেপ করল তৃণমূল। গ্রেফতারির 52 দিনের মাথায় যুব তৃণমূলের সম্পাদক কুন্তলকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করল দল।
গ্রেফতারির 4 দিন পর তৃণমূল নেতা ও হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ ঘোষণা করল তৃণমূল। 21শে জানুয়ারি গ্রেফতার হন যুব তৃণমূলের সম্পাদক কুন্তল ঘোষ। তার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা তোলার অভিযোগ ওঠে। এরপর গত শুক্রবার গ্রেফতার করা হয় হুগলির আরেক তৃণমূল নেতা ও জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে। হুগলি জুড়ে ছড়িয়ে রয়েছে তাঁর সাম্রাজ্য। প্রাসাদোপম বাড়ি, গাড়ি, রেস্তোরাঁ, গেস্ট হাউস কি নেই সেই তালিকায়? এরই মধ্যে দলের অন্দরেও এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো হয়। যেসব নাম উঠে আসছে এগুলো পচা বলতে আমার ঘেন্না করছে। এত পচা মালেরা তৃণমূল করে, ছি। অস্বস্তির মুখে অবশেষে মঙ্গলবার দলের 2 নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিল তৃণমূল। পার্থ চট্টোপাধ্যায় তিনি সাসপেন্ড রয়েছেন এবং কুন্তল এবং শান্তনুবাবু এই দুজনেই কিন্তু এক্সপেলড ফ্রম দ্য পার্টি, রিমুভড। তারা অপসারিত, আপনারা ঠিক শুনেছেন, তাদেরকে কিন্তু অপসারিত করা হয়েছে পার্টি থেকে। যে টাকার পাহাড় দেখাচ্ছেন, যেই সম্পত্তিগুলো দেখাচ্ছেন, কোনোটাও কিন্তু উদ্ধার হয়নি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে, কোনোটাও পার্টি অফিস থেকে উদ্ধার হয়নি। তৃণমূল কংগ্রেস এর দায় নিতে পারে না। আমি যদি একটা পোস্টে থাকি, তার যদি অপব্যবহার করি, তার দায় আমায় নিতে হবে। সুতরাং যেই সম্পত্তি করেছে সে দায় তাকে নিতে হবে, তদন্ত চলুক। পরিষ্কার করতো না। ওই যে শান্তনু 2টো মোবাইল ফোন এজেন্সি পেয়েছে, সেই মোবাইল ফোনে ভাইপোর সঙ্গে চ্যাটিং আছে। এরা যুবার টিম, মানে এরা হচ্ছে ওই ভাইপোর পাঠশালার অনেক আগে থেকে শিষ্য, এবং এদের 16 সালের নির্বাচনের পর থেকে 17 থেকে 21 এরা গোল্ডেন পিরিয়ড। আম্বানি, আদানি বা টাটারাও লজ্জা পেয়ে যাবেন। এই কুন্তল শান্তনুরা একেবারে মানে ছোটখাটো প্রাণী মাত্র। মূল বেনিফিশিয়ারি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার এবং তার বাড়ির লোকেরা। এর আগে বান্ধবীর ফ্ল্যাট থেকে মুঠো মুঠো টাকা, তাল তাল সোনা উদ্ধারের পর পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। তার 6 দিনের মাথায় দলের মহাসচিব, জাতীয় কর্মসমিতির সদস্য, শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যের পদ থেকে সরিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করে তৃণমূল। কিন্তু গরু পাচার মামলায় গ্রেফতার হয়ে 215 দিন ধরে কখনো জেলবন্দি তো কখনো কেন্দ্রীয় এজেন্সির হেফাজতে রয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আর নিয়োগ দুর্নীতির মামলায় 154 দিন ধরে জেলবন্দি রয়েছেন পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। কিন্তু তাঁদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি তৃণমূল। কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। অরূপ, পার্থবাবু গ্রেফতারের 6 দিনের মধ্যে দল ব্যবস্থা নিতে পারে, শান্তনু বন্দ্যোপাধ্যায় গ্রেফতারের 5 দিনের মধ্যে দল ব্যবস্থা নিতে পারে। একজন পার্টির মহাসচিব, রাজ্যের শিল্পমন্ত্রী, একাধিক দপ্তরের মন্ত্রী, আরেকজন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। অথচ কুন্তলের বেলায় সময় লাগে 52 দিন। আমি বলছি ডাল মে কুচ কালা হ্যায়। না দেখুন, সব কিছুর আগে আমার হঠাৎ করে মনে পড়ছে, দেখুন বিজেপিতে শুভেন্দু অধিকারী শপথে, বিশ্বজিৎ কুন্ডু শপথে, সিপিএম এ বহাল তবিয়তে থাকবে সুশান্ত ঘোষ, কদিন আগে কনভিক্টেড হওয়া মনোরঞ্জন পাত্ররা তৃণমূল থেকে বিতাড়িত হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় 6 দিনের মাথায় বিতাড়িত হয়েছে, কুন্তল 52 দিন, আর শান্তনু 5-6 দিন পরে বিতাড়িত হয়েছে। মুশকিলটা হচ্ছে এখানে আমরা কি হচ্ছে, আমরা তো ভাবের ঘরে চুরি করছি প্রত্যেকে, ওই তুই বিড়াল না মুই বিড়াল দেখাচ্ছি। কারা সমালোচনা করছে? প্রথম কথা, আমার পার্টির আভ্যন্তরীণ ইন্টারনাল স্ট্রাকচার সেটা ডিফাইন করে দিচ্ছে। অন্য দল করতে পারে গণতান্ত্রিক স্পেস, কারা ডিফাইন করছে? সিপিএম। যে আজকে ঘটনাচক্রে, আজকে 14ই মার্চ নন্দীগ্রাম দিবস, আমি নেতাই গণহত্যার অন্যতম অভিযুক্ত ফুল্লরা দেবীকে দিয়ে কলকাতা বুক ফেয়ার এবারও ছাত্র সংগ্রামের স্থল বোধহয় উদ্বোধন হয়েছে। দ্বিতীয়ত বিজেপি, ভারতীয় জনতা পার্টি, অজয় সিং টেনি, আমি জানি এখনো তিনি শপথে বহাল, কৃষক চাপা দিয়ে খুন করে মেরে ফেলেছেন। আর সবচেয়ে বড় কথা, জাতীয় কংগ্রেস, লক্ষণ শেঠ সেই গণহত্যার অন্যতম নায়ক, আজ তাদের দলের সহসভাপতি। আমি সেই প্রশ্নেও যাচ্ছি না। আমি এবার আমার এখানে একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে সাসপেন্ডটা তো তৃণমূল কংগ্রেসে একটা অন্যরকম ব্যাপার। কেন অন্যরকম বলছি? আরাবুল ইসলাম ঢাক ঢোল পিটিয়ে 6 বছরের জন্য সাসপেন্ড হলো, 6 মাস যেতে না যেতে পার্টিতে ব্যাক করলো। কিন্তু আবার পার্থবাবু বা শান্তনুর আবার এরকম হবে না তো? আমার 30 সেকেন্ড যদি অ্যালাউ করেন। তৃণমূল কংগ্রেস খুব খারাপ, দুর্নীতি ইত্যাদি ইত্যাদি। আমি বামফ্রন্ট জামানার কোনো তৃণমূল কংগ্রেসের নেতার কথা বলছি না, আমি বামফ্রন্ট জামানার প্রথম যিনি অর্থমন্ত্রী ছিলেন অশোক মিত্র, তার স্মৃতি কথাটা শুনুন। আমরা সকলেই কম বেশি পরিচিত, আপিলা চাপিলা। অশোকবাবু সেখানে পরিষ্কার লিখছেন যে যোগ্যতাহীনদের এখানে একাধিক দপ্তরে, শিক্ষায়, পরিবহনে, স্বাস্থ্য, সংস্কৃতি, নানা জায়গায় সবচেয়ে অসুখী বোধ করেছিলাম শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যবস্থা ঘটেছিল বলে। আমি বলছি না, বামফ্রন্ট সরকারের অর্থমন্ত্রী, প্রথম অর্থমন্ত্রী অশোক বাবু, তিনি তার স্মৃতি কথা সরকারটা চলে গেছে 11 বছর আগে। তো আমি সেটা বলছি, আজকে যখন তারা জ্ঞানের পরাকাষ্ঠা নিয়ে বসে, তখন বাংলার মানুষ কি হচ্ছে, 97 পরে এসএসসি হয়েছে, 97 আগে যারা দুর্নীতি করে চাকরি গেছে তাদের সময় না এমপিআর ছিল না হাইকোর্টে তৎপরতা ছিল। এটাই না, ইস্যুটা হচ্ছে দুয়ারে বিপদ, দুয়ারে ইডি,
তার জন্য শান্তনুকে সরানো দরকার ছিল। দেখো বলিউডের সেলিব্রিটি কাপলের এত ছবি ইন্টারনেটে পাওয়া যায় না, যত অভিষেক বন্দ্যোপাধ্যায় আর শান্তনু পাওয়া যাচ্ছে। কোনো সময় পরিবারের সাথে, কোনো সময় একান্তে, আড্ডার মেজাজে, রাজনৈতিক সভায়, তুমি যেহেতু প্রসঙ্গটা তুললে আমার একটা খারাপ লাগা বলি। দেখুন, আমরা তো এখানে সমস্ত মত, সমস্ত দৃষ্টিকোণ থেকে আলোচনা করি, একটা ব্যক্তিগত খারাপ লাগা আছে। এই যে ছবিগুলো ভাইরাল হয়েছে তার মধ্যে একটাই শান্তনুর ছোট্ট ছেলেটির ছবি আছে। না, আমার মনে হয় যে যারা করেছেন তারা একদম মোজাইক করে করা উচিত। আমি বলছি একটা শিশু, দুটো জিনিস, ওটাও বাজে কাজ হয়েছে। আরো একটা বাজে কাজ হয়েছে, একটা মাছ বিক্রেতা তাকে নাকি অনুব্রতর আমরা দেখি, সেটা অত্যন্ত বাজে হয়েছে। এবার দেখো ইস্যু, এই যুব তৃণমূল যুব, এখন তো যুবদের দেখা যাচ্ছে, এই কুন্তল বা আমাদের এই শান্তনু, একটা কোর্টে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমার করা একটা মামলার সময় একটা কথা ইডিকে প্রশ্ন করলো। ইডি হয়তো তার উত্তর দেবেন একদিনকে, যে যুবনেত্রী অভিনেত্রী কে আছেন যে 3টে ফ্ল্যাট ভেঙে একটা করেছিলেন। আমরা সবাই জানি ভাবের ঘরে চুরি কোন ঘোষ কোন বোস, আমরা যাচ্ছি না, জানি নামটাকে। সেকেন্ড হচ্ছে ত্রিপুরা ইলেকশন, মিউনিসিপ্যাল কর্পোরেশন ইলেকশন ফান্ড করেছিল কে? কুন্তল। এই পার্টিকুলার কুন্তল এবং এই ব্যানার্জি, শান্তনু, এই দুজন হচ্ছে অভিষেক আমি নতুনদের কাছে যাব, কিন্তু তার আগে দ্রুত একবার যে অবশেষে কুন্তল এবং শান্তনুকে দল বহিষ্কার করলো, কিন্তু এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডল বারবার একটার পর একটা মানে ভূষণে যাকে ভূষিত করা হয়েছে, কখনো বীর কখনো বাঘ, এখনও কিন্তু বীরভূমের জেলা সভাপতি মানিক ভট্টাচার্য, তিনি বিধায়ক না বিধায়ক নয় সেটা সম্পূর্ণ ভিন্ন প্রশ্ন, কিন্তু দল এখনো পর্যন্ত মানিক ভট্টাচার্যকে বহিষ্কার করেনি বা কোনো ব্যবস্থা নেয়নি। সুতরাং প্রশ্ন উঠছে যে একই যাত্রায় পৃথক ফল কেন? দেখুন, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে ব্যবস্থা নিতে সময় লেগেছিল 6 দিন, কুন্তল ঘোষের ক্ষেত্রে লাগলো 52 দিন, কিন্তু গরু পাচার কাণ্ডে মাসের পর মাস বন্দি থাকার পরেও জেলা সভাপতির পদে এখনো বহাল অনুব্রত মণ্ডল। বারবার প্রশ্ন উঠছে, জেলবন্দীদের ক্ষেত্রে কি তাহলে দু রকমের নিয়ম তৃণমূলের, নাকি পঞ্চায়েত ভোটের আগে অনুব্রত মণ্ডলের কোনো বিকল্প বীরভূমে নেই বলেই নীরব তৃণমূলের শীর্ষ নেতৃত্ব? এই অবস্থায় অনুব্রত মণ্ডলকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন ব্রাত্য বসু। অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কি হবে, সেটা যথাসময় পার্টি জানাবে। গ্রেফতার হওয়ার পর কখনো অনুব্রত মণ্ডলকে বীরের তকমা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো বাঘ আখ্যা দিয়েছেন ফিরহাদ হাকিম। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো, সারা জীবন পারবে না। এহেন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কি আগামী দিনে আদৌ কোনো কড়া পদক্ষেপের পথে হাঁটতে পারে তৃণমূল? অনুব্রত মণ্ডল যেভাবে তথ্য প্রমাণ তার বিরুদ্ধে ইডি পেয়েছে, সিবিআই পেয়েছে, বাঁচার আর কোনো চান্স নেই। শেষ পর্যন্ত অনুব্রত মণ্ডলকেও ঝেড়ে ফেলতে বাধ্য হবে তৃণমূল কংগ্রেস, কিন্তু এই ঝেড়ে ফেলে বাঁচা যাবে না, কারণ তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বের সাথে অনুব্রত মণ্ডলের বন্ধন, যোগাযোগ যাই বলুন না কেন এত গভীর যে সেই বন্ধনের গভীরতা সেই হিন্দি গানকেই দিয়েই বলা যায় একমাত্র, তেরে মেরে বীচ মে কেসা হে এ বন্ধন। নিয়োগ দুর্নীতি মামলায় সপরিবারে জেলে রয়েছেন পলাশীপাড়া তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। তার গ্রেফতারির পর পার হয়েছে 154 দিন, এখনো মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে তৃণমূল দলগতভাবে কোনো ব্যবস্থা নেয়নি। এখনো কার্যত বিষয়টি নিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছে তৃণমূল। ব্যবস্থা নিয়েছেন সেটা তো ডক্টর সজীব পাঁচ এক্ষুনি বললেন কি ব্যবস্থা নিয়েছেন, যে পার্টি থেকে এক্সপেল করা হয়েছে তাদের। হ্যাঁ, না মানিক ভট্টাচার্য, মানিক ভট্টাচার্য দলে কোন পদে ছিলেন? মানিক ভট্টাচার্য বিধায়ক, তো পার্থ চট্টোপাধ্যায় বিধায়ক, নির্বাচিত বিধায়ক, বিধায়ক সরাতে পারবো না, তাকে আমি সরাতে পারি না, সেটা দলের হাতে নেই। পাল্টা বিরোধীদের প্রশ্ন, মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ওঠার পরেও দলগতভাবে তৃণমূল সাসপেন্ড কিংবা বহিষ্কারের পথে হাঁটলো না কেন, নাকি অজুহাতের আড়ালে লুকোনোর চেষ্টা? কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। অনুব্রতর ব্যবস্থা, ব্রাত্য বসু বলছেন যথা সময়ে পার্টি জানাবে। দেখুন, আমি 3টে কথা বলবো। প্রথমত, কুন্তল বা শান্তনুকে যে পার্টি থেকে বের করা হলো, এই তৃণমূল পার্টিতে সাসপেন্ড করা বা বের করা, আমাকে যদি কেউ প্রশ্ন করে আমি উদাহরণ দিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা প্রমাণ করতে, এগুলো করাও না হতে পারে, এই গণমাধ্যমে প্রচারের জন্য করে দেওয়া হলো। সত্যিকার ওরা পার্টিতে যেরকম কাজ করার করছিল হয়তো তার থেকে বেশি আদরে কাজ করবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আইন অনুসারে কোর্টের রায়ে যদি কারো সাজা হয় বা চাকরি যায়, সেটাকে ভিক্টিমাইজেশন বলা যায় না।
আর দেবনারায়ণ বলছিলেন যে কার অপরাধ বেশি। দেখুন, নিয়োগ দুর্নীতি সবথেকে যদি অপরাধ বেশি হয় তাহলে তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। আমি প্রমাণ করে দিচ্ছি। দেখুন, পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ আদালতে মান্যতা পেয়েছে। পার্থ চ্যাটার্জি যে মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি। 164 ধারা অনুসারে 2 উপধারা অনুসারে দায়িত্ব যৌথ। এবং আমি না, ফিরহাদ হাকিম বলেছেন যে পার্থ চ্যাটার্জি কোন বললো তো এই পার্থকে আমি চিনি না। এইটা আমি দুটো আপনি বলছেন আমার তথ্যের খাতিরে একটু বলতে হবে, তারপর আমি অরূপের কাছে আসবো। আমি একবার কথা বলেছিলাম, বলে দিলেন যে উনি যেটা বলতে চাইছেন আমি একটু দর্শকদের আমি দেখিয়েও দেবো। এটা ঠিক, ববি হাকিম এর আগে বলেছিলেন যে পার্থ চট্টোপাধ্যায় এটা হচ্ছে যৌথ নেতৃত্বের ব্যাপার। আজকে বলেছেন যে এই পার্থ চট্টোপাধ্যায়কে আমি চিনি না। সত্যি সত্যি টাকা নিয়ে চাকরি যেটা দেখছি এখনো কোর্টে প্রমাণ হয়নি, কিন্তু এটা আমার প্রত্যেকের কাছে লজ্জার। এই পার্থদাকে আমি চিনতাম না, এই পার্থদা আমার কাছে নতুন। আমি বহু বছর রাজনীতি করছি, পার্থদার সাথে রাজনীতি করেছি। আমি এটা স্বপ্নেও কোনোদিন ভাবতে পারিনি যে কেউ টাকা নিয়ে চাকরি দেবে। পার্থদার ক্যাবিনেটে আমিও মন্ত্রী, যদি কোনো জায়গায় হয় তাহলে ততটা দায়িত্ব পার্থদা, ততটা দায়িত্ব আমারও। এটা একটা কালেকটিভ পরিবার আমাদের, এটা আমরা কারোর কাছে কারোর দায় ঠেলতে পারি না। হ্যাঁ, দেখুন, এই রাজ্যের পুলিশ মন্ত্রী কি? হ্যাঁ, মমতা ব্যানার্জি। পুলিশে তো শুধু পোশাক পরা পুলিশ থাকে না, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে, স্পেশাল ব্রাঞ্চ আছে, সব খবর তাদের দেওয়ার কথা। এই যে শয়ে শয়ে লোক কাজ করছে, তারা যদি খবর না দিয়ে থাকে তার দায়িত্ব মমতা ব্যানার্জি। যদি খবর দেওয়ার পর অ্যাকশন না নেওয়া হয়ে থাকে তার দায়িত্ব মমতা। মানে আপনি যখন ডিপার্টমেন্টের ভিজিলেন্স কমিশন, আপনি যখন ডিপার্টমেন্টের ইনচার্জ ছিলেন নজরুল সাহেব, উইথ ডিউ রেসপেক্ট, আপনি যখন ডিপার্টমেন্টের ইনচার্জ ছিলেন তখন ডিপার্টমেন্টের যদি একটা সামান্য ফল্ট হতো তার দায় কি আপনি নিতেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি শেষ করিনি। দ্বিতীয় কথা, আপনি একটা ভুল তথ্য দিলেন, আপনি ভুল তথ্য দিলেন যে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সমস্ত প্রমাণ হয়ে গেছে। সরি টু সে 8 মাস হয়ে গিয়েছে পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট হয়েছে, আজ অবধি ফাইনাল চার্জশিট হয়নি। হয়নি যদি বলতে না দিতে চান তাহলে আলাদা কথা। এই কারণে যে বিলম্বিত বিচার প্রক্রিয়া, আপনারা মুখে বলবেন জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, আর এই ক্ষেত্রে শুধুমাত্র অন্য কারো সময় আমি একটা কথা বলি, আর রাজনৈতিক অবশ্যই ধরবো। কেন আগে উপসমার ঘন্টা আগে কেন আগে মমতা আপনার অ্যাপয়েন্টমেন্ট যখন ওয়েস্ট বেঙ্গল প্রদেশ তৃণমূল ইউথ কংগ্রেস কমিটি করেছিল তখন অদ্ভুতভাবে সমস্ত ডিস্ট্রিক্ট, ব্লক এবং লোকাল স্তরের যত কমিটি হয়েছিল তার ইনটেক দেওয়ার জন্য শান্তনু বন্দ্যোপাধ্যায়কেই কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছিল। আচ্ছা, এবং সেটা লেখা আছে, সেই অ্যাপয়েন্টমেন্টটা আমার একজন পাঠালেন, সম্ভবত শান্তনুবাবু শেয়ার করেছিলেন। দ্য নিউলি অ্যাপয়েন্টেড ডিস্ট্রিক্ট ইউথ প্রেসিডেন্ট শ্যাল ফর্ম ডিস্ট্রিক্ট, ব্লক অ্যান্ড আদার রেলিভেন্ট কমিটিস ফর দ্যার রেসপেক্টিভ ডিস্ট্রিক্টস ইন কনসালটেশন উইথ দি ওয়েস্ট বেঙ্গল TMYC স্টেট কমিটি। এখন শান্তনু বন্দ্যোপাধ্যায় হচ্ছেন এইখানে 2 নম্বর নাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর সোম চক্রবর্তী, তারপর শান্তনু ব্যানার্জি ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন। তার মানে এত বড় একটা পদে তিনি ছিলেন, তিনি তার মানে তার নিজস্ব লোকজন, নিজস্ব যে বাহিনী সেখানে প্রত্যেকটি জেলায় আছে, নিশ্চিতভাবে আছে। ঠিক, এখান থেকে আমি অরূপের কাছে পয়েন্ট বলতে, হ্যাঁ আমি আসবো নজরুলদা, অরূপের কাছে এইটাই আসবো যে আজকে শশী পাঁজা একটা যুক্তি দিচ্ছেন যে ব্যক্তিগতভাবে কেউ যদি দুর্নীতি করে তার দায় দলের নয়, ব্যক্তিগতভাবে সেই ব্যক্তির। কিন্তু আমি বলছি সেই ব্যক্তি দলের এই রকম মহতি পোস্ট যদি ব্যবহার করে তাহলে তার দায় তো দলকে নিতেই হবে। আমি বলছি বড় দুর্নীতি শেকড় ছড়িয়েছে বিভিন্ন জেলা। আমি এবার বলি মদন মিত্র কি বলেছেন, না না কে কি বললো তা দিয়ে কোনো একটা বললেই হলো। আপনি বলবেন এই নজরুল সাহেব তৃণমূলের উত্তর করবেন, সেইটা দল পরিষ্কার করুক। উত্তরটা দেবেন নজরুল সাহেব, আমাকে বললে তাই আপনারা যখন কথা বলছেন আমিও তো আপনার মাঝখানে আচ্ছা বেশ বেশ, এই করে সহজের মতো উল্টো সৌজন্যে সময় বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি বললে আচ্ছা, রাজ্যে একটা ভিজিলেন্স কমিশন আছে, তো ভিজিলেন্স কমিশনের একমাত্র কাজ দুর্নীতি দূর করা, পারেনি। ভিজিলেন্স কমিশন কর্মীবর্গ বিভাগে বিভাগের মন্ত্রীকে মমতা ব্যানার্জি হতে চাইছেন, তাহলে ভিজিলেন্স কমিশনের 3 জন কমিশনার আছে,
আইএস অফিসার আছে, আইপিএস অফিসার আছে, আমি একটু উত্তরটা নিয়ে নিই। আমি একটা তো জিনিস তারা যে কাজ করলো না, নজরুল সাহেব, তার please, দায় আরে মমতা আপনার ব্যানার্জি না। মমতা ব্যানার্জি আজকে পরিষ্কার অবশ্যই মমতা ব্যানার্জি পার্থক্যটা এখানেই যে তৃণমূল কংগ্রেস বহিষ্কার করেছে আর সিপিএম গর্ব করে বলছে। সূর্যকান্ত মিশ্র টুইট করেছিলেন যখন বাঁকুড়ার এমএলএ মনোরঞ্জন বাবু যে খুনের অভিযুক্ত। আরে তুই সব সিপিএম আর কংগ্রেস যাদের অফিশিয়াল প্রতিনিধি আজকে ঘটনাচক্রের স্টুডিওতে নেই, সিপিএম এর প্রতিনিধি না থাকলে ও তো বামপন্থী আমি জানি। সেই জায়গায় দাঁড়িয়ে না গায়ে লাগছে তো। আমি তো গর্ব করে বলি যে খুনি আমার দলের সম্পদ। আমি তো মনোরঞ্জন বাবুর মতো একজন কনভিক্টেড আসামি, তাকে আমি বলছি না দলের সম্পদ। আমরা তো বলছি যদি অন্যায় করে থাকে তাকে দল থেকে বহিষ্কার করছি, আমরা অন্যায়কে এন্ডোর্স করছি না। যদি শুনুন, হ্যাঁ অনুব্রত মণ্ডল প্রমাণিত হয়েছে। আমি বলছি এমনিতেই, হ্যাঁ আমি অরূপকে এটা মনে করিয়ে দিতে চাই না যে আরাবুলকে তাজা নেতা কারা বলেছিল, মনে করিয়ে দেখো দিলাম না, আবার মনে করে দিচ্ছি 294টা কেন্দ্রে আমিই প্রার্থী, দলের একটাই পোস্ট, বাদ বাকি সব ল্যাম্প পোস্ট যে দলের। তরুণ জ্যোতি, আমি এখানে আবার আমার বাক্যটা রিপিট করি, প্রত্যেকবার মমতা বন্দ্যোপাধ্যায় এই বলে ডিভিডেন্ড পেয়েছেন। আবার বলছি যে এই রাজ্যে শৌচাগার নির্মাণ থেকে সিংহ শাবকের জন্ম পর্যন্ত অনুপ্রেরণা ছাড়া হয় না। এত বড় দুর্নীতি তার অনুপ্রেরণা ছিল, এটা পাগলেও বিশ্বাস করবে না। উইথ ডিউ রেসপেক্ট, পাগলেও বিশ্বাস করবে না। রাজ্যের বিরোধী দল ভেবেছিল যে নারদার ছবির পরে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা বাড়বে। ব্যতিক্রমী নিয়ম রেখে দিতে হবে। আমি এখান থেকে আমার পরের প্রতিবেদনে যাব। কালকে মোবাইল ফোন কি হতে পারে, গোল্ড মাইন বলছে ইডি। আর বিস্ময়করভাবে শান্তনু বন্দ্যোপাধ্যায় যখন তাকে কোর্ট থেকে বের করা হচ্ছে, তিনিও বলছেন যে সমস্ত কিছু সত্যিটা জানা যাবে তার মোবাইল ফোন থেকে। এবার সেই মোবাইল ফোন নিয়ে এ রাজ্যে রাজনৈতিক চাপানুতর হবে না, 24 ঘন্টা কেটে যাবে, এ কখনো ভাবা যায়? হয়েছে কখনো? পরের প্রতিবেদন। ওই যে শান্তনু দুটো মোবাইল ফোন এজেন্সি পেয়েছে, সেই মোবাইল ফোনে ভাইপোর সঙ্গে চ্যাটিং আছে। নিয়োগ দুর্নীতির প্যান্ডোরার বাক্সের চাবি কি রয়েছে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের দুটি মোবাইল ফোনে? এই মোবাইল ফোনের সূত্র ধরেই কি খোঁজ মিলবে মাস্টার মাইন্ডের? সোমবার ইডির আইনজীবী বলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়ের দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। মোবাইল ফোন দুটি গোল্ড মাইন অর্থাৎ সোনার খনি। সেখানে এমন তথ্য রয়েছে যা ভরা আদালতে বলা যাবে না। এরপরই এদিন নন্দীগ্রামে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের মোবাইল নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। ওরা তো সব 10 বছরের আগের হোয়াটসঅ্যাপ চ্যাট বের করবে। ভাইপো তো ফেস টাইম করছে 2 বছর, তার আগে তো চ্যাটিং হতো। সব বের করে নেবে, পাতালে টাকা রাখলেও বের করে নেবে। ইডি এমন একটা অর্গানাইজেশন। এই পশ্চিমবঙ্গের এই গণতন্ত্র ধ্বংস এমনি তো ঘরে ঢুকিয়ে দিয়েছি, বাকি যা আছে সাফ করব। আমি এই শহীদ বেদিকে সামনে রেখে বলে গেলাম, সিপিএম কে সাফ করেছি, এলপিসি ভাইপোকে একেবারে গ্যারেজ করব। আগামী বছর দেখা হবে, তখন ভাইপো বাইরে থাকবে না, ভিতরে থাকবে। এবং কোনো গুরুত্বপূর্ণ বিলে অংশগ্রহণ করেন না, কোনো ফিনান্স বিলে অংশগ্রহণ করেন না, চটকদারি এবং ওয়াকআউট করা ছাড়া উনি কিছু জানেন না। তো এটাও একটা চটকদারি বক্তব্যের উত্তর দেওয়া উচিত না। তবুও বললাম পেস থেকে ব্যাটিং করুক, তা নাহলে আবার হয়তো 1 বছর পর ফিরেও আসতে হতে পারে। আমি কাউকে গ্যারেজ করছি না, এবং সিবিআই বা ইডি তারা আদালতের নির্দেশে করছেন, এবং আমাদের যে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলি তারাও খুব পরিশ্রম করছেন। তার ফলে আজকে ভারতবর্ষের রাজনীতিকে কলুষমুক্ত করা সম্ভব হচ্ছে। 350 কোটি না, আরে আমি ওদের সঙ্গে ছিলাম তো, আমি জানি। আজকে এদের এই পরিণতি দেখতে পাবেন, এরা কোথায় যায়। যে নেতা মাত্রই হচ্ছে জলের মতো, তাকে যে পাত্রে রাখবেন সেই পাত্রে রাখার নেবে। তৃণমূল কংগ্রেস চোরেদের দল, সেখানে আমি গেলেও তো আমাকে চুরি করতে হবে, আপনি গেলেও আপনাকে চুরি করতে হবে। সব মিলিয়ে কে স্বচ্ছ আর কে অস্বচ্ছ তা নিয়েই এখন বঙ্গ রাজনীতি জমজমাট। শিবাশিস মৌলিক, বিক্রম চক্রবর্তী ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, আর.ডি. বর্মনের সুরে আশা ভোঁসলে সুপারহিট গান। আর আজ নায়ক হাতের ভঙ্গিতে হৃদয় চিহ্ন দেখাচ্ছেন, আর নায়িকা হেসে গড়িয়ে পড়ছেন। নায়িকা আবার নিজের চুলে বিলি কাটছেন, নায়ক তাই দেখে হাসছেন। না, কোনো সিনেমায় রোম্যান্টিক দৃশ্যের বর্ণনা দিচ্ছি না,
পার্থ চট্টোপাধ্যায় আর অর্পিতা মুখোপাধ্যায়ের কোর্ট প্রোডাকশনের কথা বলছি। ভার্চুয়াল হাজিরায় লাগাতার ওই চোখে চোখে কথা, অসম্ভব মনে হচ্ছে কিন্তু প্রেমে কি না হয়, সত্যি হয়েছে।